মালয়েশিয়ায় অবৈধদের বৈধ হওয়ার শেষ আশাটুকুও আর থাকছে না। দেশটির সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আর কোনো বৈধকরণ প্রক্রিয়ায় যাচ্ছে না দেশটির সরকার। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন প্রবাসীর দিগন্তের বিশেষ প্রতিনিধি আহমেদুল কবিরের প্রতিবেদনে। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়া রিহায়ারিংয়ের মেয়াদ শেষ হয়েছে অনেকদিন আগেই। এ প্রক্রিয়ায় প্রায় 7 লক্ষাধিক বিভিন্ন দেশের অবৈধ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ গ্রহণ করলেও বিভিন্ন কারণে এবং প্রতারণার শিকার হয়ে অনেকেই বৈধ হতে পারেনি। এই প্রক্রিয়া শেষ হলেও অবৈধ অভিবাসীদের আশা ছিল হয়তো নতুন বছর আবার নতুন করে বৈধকরণ প্রক্রিয়া শুরু হতে পারে। নতুন করে বৈধকরণ প্রক্রিয়ার এই গুঞ্জনকে নাকচ করে দিয়ে গত 12ই ডিসেম্বর দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাতুক মোহাম্মদ আজিজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আর কোনো বৈধকরণ প্রক্রিয়ায় যাবে না মালয়েশিয়া। এ সময় তিনি বলেন, ঘন ঘন বৈধকরণ প্রক্রিয়া দেশের জন্য নেতিবাচক হতে পারে। অভিবাসী কর্মীরা মালয়েশিয়ার আইনকে হালকাভাবে নিয়ে ইচ্ছাকৃতভাবে বেশি অর্থ উপার্জনের জন্য অবৈধ হয়ে যায়। প্রতিমন্ত্রী আরও বলেন, এই জন্যই অভিবাসন দপ্তর কঠোর অভিযান পরিচালনা করছে। কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ অভিবাসীদের একটি পরিষ্কার বার্তা দিতে চায় যে অবৈধদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনোরূপ আপোষ করা হবে না এবং অবৈধ অভিবাসী সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। নতুন করে বিদেশি কর্মী নিয়োগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নতুন বিদেশি কর্মী নিয়োগের জন্য নীতিমালা সংশোধন ও সুসংহত করার লক্ষ্যে মানব সম্পদ মন্ত্রণালয়ের সাথে তার মন্ত্রণালয় কাজ করছে। খুব শীঘ্রই নতুন বিদেশি কর্মী নিয়োগের জন্য নতুন প্রক্রিয়া, লেভি পেমেন্ট এবং নতুন শর্ত ঘোষণা করা হবে। প্রবাসীর দিগন্ত সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।